আমরা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, সেটা হলো আপনি ছাদের রড রড বা রেইনফোর্সমেন্ট কিভাবে ড্র করবেন সেটা আমরা দেখাবো। এখানে দেখুন আমাদের যে রেইনফোর্সমেন্ট ড্র আছে এগুলো আমরা আপনাদেরকে করে দেখাবো। খুবই সিম্পল, আপনি সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে একটা লাইন টানা আছে, এরকম ভাবে আপনারা উপরে লাইন টেনে নেবেন। ঠিক আছে, আমরা আবার দেখাচ্ছি। এল এন্টার, যে এরকম ভাবে বিমের ভিতর ইনসাইড থেকে ইনসাইড। ঠিক আছে, ওকে। সবগুলো লাইন বিমের ভিতরে ভিতরে থাকবে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে একটা সম্পূর্ণ একটা লাইন টেনে নিব। একদম সম্পূর্ণ একটা লাইন টেনে নিলাম। এতটুকু তো বুঝতে পারছেন। প্রথমে বিমের ভিতরে ভিতরে লাইনগুলো টেনে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে নিচে সম্পূর্ণ একটা লাইন টেনে নেবেন। এখন হচ্ছে আমাদের এই যে ভিতরে ভিতরে যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে ডিভাইডেড করা। তো তার জন্য DIV এন্টার সিলেক্ট করতে হবে, 4 ভাগে ভাগ করব, এন্টার। ঠিক আছে, তো সেম প্রত্যেকটা লাইন এরকম ভাবে ভাগ করতে হবে। DIV এন্টার সিলেক্ট করে 4 এন্টার। এরপর আছে DIV এন্টার সিলেক্ট করে 4 এন্টার। DIV এন্টার সিলেক্ট করে 4 এন্টার। 4 এন্টার। সবগুলো আমরা 4 ভাগে ভাগ করে নিলাম। এখন আমরা কাজ করব, এই অংশটুকু আমরা লাইন টেনে নিব। লাইন টেনে নিলাম। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা এভাবে লাইনগুলো টেনে নিব। ভিডিও যেন লম্বা না হয় তার জন্য আমি একটু দ্রুত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি শর্টকাটে। টেনে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে নিচে যে মেইন লাইনটা আছে এটাকে অফসেট করে দিব। ও এন্টার, 6 এন্টার। 1 2। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে এই লাইনগুলা থেকে অফসেট করে দাও। সেট, অফসেট, অফসেট, অফসেট। এটা আমরা দেখাচ্ছি শুধু আপনাদের একটু বোঝানোর জন্য, জাস্ট আপনার জন্য কাজটা করতে পারেন। যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন, খুব ইজি। সো এখন আমাদের ক্র্যাঙ্ক রড হচ্ছে এই যে 3 নাম্বার যে লাইনটা আছে এটাই ক্র্যাঙ্ক রড। ঠিক আছে, এটা বাঁকা হয়ে নিচে চলে আসবে। সো এখন আমাদের কাজ হচ্ছে একটা লাইন টেনে নেওয়া। এখান থেকে আমরা এইখানে লাইন টানবো, এই যে বাঁকাবো এখানে, আবার এখানে চলে যাব, এই পয়েন্টে চলে যাব, আবার এই পয়েন্টে চলে আসব, আবার এই পয়েন্টে চলে আসব, আবার এখানে পয়েন্ট ক্লিক করব, ওখানে চলে যাব। এরকম একদম পুরাটা। আমরা কোথায় আছি, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করব এখানে, এখানে ক্লিক, এখানে। সো এরকম ভাবে পুরাটা লাইন আমরা ড্র করে নিব।
আমি একটু দ্রুত কাজ করার জন্য চেষ্টা করতেছি, যেন আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, ভিডিওটা যত লম্বা না হয়। এই যে এখানে, এখানে ঠিক আছে, একদম আমরা লাস্ট পয়েন্টে ক্লিক করবো, শেষ। সো এখন আমাদের কাজ হচ্ছে উপরে যে অংশটুকু আছে ট্রিম করে দেওয়া, টিয়ার এন্টার। এই যে অংশটা ট্রিম করে দিলাম, এই অংশটাকে ট্রিম করে দিলাম, মাঝখানের অংশ যেটা, ঠিক আছে, এই যে ট্রিম করে দিলাম। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনগুলোকে ডিলিট করে দাও। এক্সট্রা লাইনগুলো আমাদের আর, সরি, এখানে একটা ট্রিম করা বাকি আছে। এখন আমাদের হচ্ছে এক্সট্রা যে লাইনগুলো আছে সবগুলো লাইন ডিলিট করে দেওয়া, ঠিক আছে। এই সবগুলো লাইন আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট, ওকে। সো এরকম ভাবে এখন আমাদের এই লাইনগুলোর প্রয়োজন নেই। ওকে, আপনাদেরকে দ্রুত কাজ বোঝানোর জন্য আমি খুব দ্রুত করেছি, খুব সহজ উপায়ে, ঠিক আছে, এবং খুব শর্টকাটে চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য। এই যে দেখুন, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই লাইনটাকে, সরি, অফসেট করে দিব। এখানে উপরে একটা, এখানে উপরে একটা, ঠিক আছে। প্রায় আমাদের কাজ শেষ। ওকে, এই দেখুন, আমাদের কিন্তু ছাদের রিইনফোর্সমেন্ট ডিজাইন অলরেডি হয়ে গেছে। আমাদের রড কিভাবে থাকবে, এই ক্র্যাঙ্কটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক হয়, ঠিক আছে। এখন যদি আমরা লাইনগুলোকে মোটা করতে চাই, ঠিক আছে, লাইনগুলো যদি মোটা করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই, সবগুলো সিলেক্ট করে আমাদের করতে হবে, ঠিক আছে। এটা আমরা লাইনটা মোটা করে দিলাম, দেখতে একটু ভালো লাগবে, বা কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এবং ঠিক সেম ভাবে এদিকে, এখানে বিম টু বিম, এখানে বিম টু বিম, ঠিক আছে। তো এইভাবে লং সেকশন, শর্ট সেকশন আপনারা সেম ভাবেই করতে পারবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন অবশ্যই। সবাই সাথেই থাকবেন আশা করি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যারা নতুন আছেন, আপনারা যারা নতুন আছেন, তাদেরকে সহজে কিছু টেকনিক শেখানোর জন্য চেষ্টা করি, কিভাবে আপনার অটোক্যাডে কাজ করবেন। এটা প্রফেশনাল না, জাস্ট আপনারা শুরুতে কিভাবে কাজ করবেন। প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে অনেক ধৈর্য সহকারে অনেক সময় দিতে হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।